জামাই ষষ্ঠী পূজা বা অরণ্য ষষ্ঠী পূজা বাড়িতে কিভাবে করবেন, কি কি নিয়মবিধি পালন করতে হবে, জামাই ষষ্ঠী ব্রত কথা বা অরণ্য ষষ্ঠী ব্রত কথা কি করে পাঠ করবেন, মা ষষ্ঠীর ধ্যান মন্ত্র, প্রণাম মন্ত্র এবং পুষ্পাঞ্জলি মন্ত্র কি জানেন? তবে চলুন এই ভিডিও থেকে সব কিছু আমরা জেনে নিই। চলুন অরণ্য ষষ্ঠী পুজো আমরা কিভাবে করব এখন জেনে নিই সেটা। জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে এই পুজো উদযাপিত হয়। সাধারণত সন্তানবতী মেয়েরা নিজেদের সন্তানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং পরিবারের মঙ্গল কামনা করে এই ব্রত পালন করে। এই একই দিনে কিন্তু বাঙালি পরিবারে জামাইকে নিমন্ত্রণ করে আদর আপ্যায়ন করার রীতিও রয়েছে, যা জামাই ষষ্ঠীর নামেও পরিচিত। এই দিন ব্রতধারীরা সকালে স্নান উপোস করে কিন্তু ষষ্ঠীদেবের পুজো করে। চলুন এবার এই পুজো কী করে করা হবে ঘরে সেটি আলোচনা করব। সাধারণত কিন্তু এই পুজো কোনো বট গাছের তলায়, বসত গাছের তলায় এই জায়গায় হয়ে থাকে, কিন্তু এখন তো সব সময় করা সম্ভব নয় সেগুলো, বা আমরা সব জায়গায় বট অশ্বত্থতলা পাবো না। তার জন্য ঘরেই আমরা বট গাছের একটা কোনো ছোট ডাল বা অশ্বত্থ গাছের ডাল নিয়ে এসে সেটা আমরা ঠাকুর ঘরে একটা টবের ভিতরে বা একটা ছোট পাত্রের মধ্যেও সেটা পুঁতে দিয়ে কিন্তু আমরা এই পুজোটা করে নিতে পারি। প্রথমেই আমরা জেনে নেব অরণ্য ষষ্ঠী পুজো কবে পড়েছে এইবার 2026-এ। 5ই আষাঢ় 1433 সন এবং 2026-এর 20শে জুন কিন্তু এই পুজো আমরা করতে পারি। প্রথমেই আমাদেরকে কিন্তু ঠাকুরঘর পরিষ্কার করে মায়ের সামনে একটা আলপনা দিয়ে নিতে হবে মেঝেতে, এবং মাকে যেখানে বসানো হবে বা আমরা যেখানে ওই টব এনেছি একটা বট গাছের, আপনাদেরকে বললাম যে টবের মধ্যে কিন্তু একটা ডাল পুঁতে নেওয়া যায়, সেই ডালটা শুদ্ধ টবটা কিন্তু আমরা একটা সিংহাসন, কাঠের সিংহাসন, তার উপরে রাখবো। যে সিংহাসনটা বা জল চৌকিটা পাতবো, পেতে তার উপরে একটা হলুদ বা লাল কাপড় বিছাবো, বিছিয়ে তার উপরে কিন্তু আমরা সেই টবটাও চারিদিকেও কিন্তু লাল কাপড় আমরা জড়িয়ে দেবো, দিয়ে সেই বটগাছটা আমরা ওই সিংহাসন বা জল চৌকির উপর রাখবো। রেখে যেখানটায় আমরা ওখানে মাকে অধিষ্ঠিত করব তার সামনেই কিন্তু একটা আলপনা দিয়ে নেবো, যে আলপনার সামনে কিন্তু ঘট বসবে। পুজোতে হাত দেওয়ার আগে কিন্তু আমরা আচমন করে নেবো, তার জন্য কিন্তু বাঁ হাতের তালুতে আমরা গঙ্গা জল নিয়ে নেবো, ডান হাতের অনামিকা আঙুল দিয়ে কিন্তু আমরা ওটা 3বার নিয়ে মুখে ছিটিয়ে বলবো নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিভা যৎসরেত পুণ্ডরীকাক্ষ সভাজ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 বলে আবার হাতটা ধুয়ে নিতে হবে। অরণ্য ষষ্ঠী এক এক জায়গায় এক এক রকমভাবে হয়ে থাকে, আঞ্চলিক ভিত্তিতে এই পুজো কিন্তু আলাদা হতে পারে। তার জন্য আপনাদের বাড়িতে যেভাবে পুজো হয় জামাই ষষ্ঠীর দিন অরণ্য ষষ্ঠী, সেইভাবে কিন্তু আপনারা পুজোটা করে নেবেন। আর যদি আমার পুজোটা ভালো লাগে তো এইভাবেও করতে পারেন। তো চলুন এবার পুজো সম্বন্ধে বলি। এবার কিন্তু আমরা যেটা মা ষষ্ঠী হিসেবে গাছটা বসিয়েছি সেখানে কিন্তু আমাদেরকে সিঁদুরের ফোঁটা দিয়ে নিতে হবে সব পাতায় পাতায় বট গাছের। এবার আমরা ধূপকাঠি আর প্রদীপ কিন্তু জ্বালিয়ে দেবো, ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবো আমরা ঠাকুর ঘরে, ঠাকুরের সামনে। মাকে যেখানে অধিষ্ঠিত করা হয়েছে জলচৌকির উপরে, তার একদিকে কিন্তু আমরা মায়ের সাত সিংহারের জিনিস দিয়ে দেবো। তার জন্য কিন্তু আলতা, সিঁদুর, শাখা পলা, নোয়া এগুলো মায়ের একদিকে রেখে দিতে হবে। এবার আমরা কিন্তু ঘট স্থাপন করে নেব। ঘট স্থাপনের জন্য যেখানে আলপনা দিয়েছিলাম ঠিক তার মাঝ বরাবরে কিন্তু আমরা একটু গঙ্গা মাটি দিয়ে নেবো, নিয়ে তার উপরে একটা সিঁদুরের ফোঁটা দিয়ে দেবো, তার উপরে পঞ্চশস্য দেবো, একটু তার উপরে দুব্ব ঘাস দিয়ে দেবো, দিয়ে কিন্তু আমরা ওখানে ঘট বসাবো। তার জন্য আমরা একটা তামা বা পিতলের ঘট নিয়ে নেবো। ঘটের মধ্যে কিন্তু আমরা মঙ্গল চিহ্ন এঁকে নেবো। মঙ্গল চিহ্ন এঁকে নিয়ে তার মধ্যে কিন্তু গঙ্গা জল বা এমনি জলও, ভালো জল আপনারা পূর্ণ করে নিতে পারেন। এবার আমরা ঘটের মধ্যে একটা হরিতকি দিয়ে দেবো। হরিতকি দিয়ে দিয়ে কিন্তু তার উপরে আমরা 5টা পল্লবের আমের পল্লব দিয়ে দেবো। আমের পল্লব রেখে তার উপরে কিন্তু আমরা একটা পান দিয়ে দেবো। পান দিয়ে তার উপরে আমরা কিন্তু একটা কলা দেব, দিয়ে কিন্তু তার উপরে আমরা লাল চেলি দিয়ে দেবো ঘটোচ্ছাদন হিসেবে। আর সবগুলো পানেও এবং কলাতেও কিন্তু আমরা সিঁদুরের ফোঁটা দিয়ে দেবো। আর ঘটোচ্ছাদন হিসেবে যে আমরা লাল চেলি দিয়েছি তার উপরে একটা পৈতে রাখবো গণেশ ঠাকুরের উদ্দেশ্যে, যেহেতু উনি প্রথম পূজ্য। এবার আমরা ঘটের উপরে একটা চাঁদমালা দিয়ে দেবো, ঘটে একটা মালা পরিয়ে দেবো, ফুলের মালা। যেহেতু আমরা মা ষষ্ঠীর পুজো করে নিচ্ছি তাই জন্য কিন্তু আগে মা ষষ্ঠীর পা ধুয়ে দিতে হবে। এবার আমরা ঘটের দুদিকে কিন্তু জল দিয়ে দেবো, দিয়ে বলবো জয় মা ষষ্ঠী জয় মা ষষ্ঠী জয় মা ষষ্ঠী বলে কিন্তু মায়ের পা ধুয়ে নেবো।
এবার আপনারা একটা ছোট্ট প্লেটের মধ্যে একটু হলুদ নিয়ে দেবেন, তার সাথে একটু তেল নিয়ে নেবেন, আর সেটাকে গুলে নেবেন ভালো করে, কিন্তু যাতে জল জল না হয়, একটু শুকনো থাকে। তার মধ্যে সাদা সুতো নিয়ে নেবেন একটু হাতে পরার জন্য, যতটা আপনার হাত মোটা হবে সেই হিসেবে একটু সুতোটা রাখবেন, আর 2 ফেত্তা 3 ফেত্তা করে নেবেন সুতোগুলো নিয়ে, তারপরে কিন্তু ওই সুতোগুলো হলুদ আর তেলের মধ্যে ভালো করে চুবিয়ে নেবেন যাতে হলুদ হয়ে যায় ওটা। এগুলোকে ষাটের সুতো বলা হয়। এই সুতোগুলো কিন্তু মা ষষ্ঠীর উদ্দেশ্যে দেয়া হয়। এগুলো কিন্তু হাতে বাঁধা হয়, ছেলেরা ডান হাতে বাঁধবে পুজো হয়ে গেলে, আর মেয়েরা বাঁ হাতে বাঁধে। এবার ওই সুতোটা কিন্তু মায়ের সামনে রেখে দিতে হবে যতক্ষণ না পুজো হচ্ছে, এবং পুজোর সময় কিন্তু ওটা যে মাকে বসানো হয়েছে বটগাছ বা অশ্বত্থ গাছ হিসেবে, মার কাছে কিন্তু ওটা ঝুলিয়ে দিতে হবে। এবার একটা তালপাতার পাখা নিয়ে নেবো, তার মধ্যে কিন্তু সিঁদুরের ফোঁটা দিয়ে নেবো, 3টে সিঁদুরের ফোঁটা দিতে হবে। এবার আমাদেরকে বটপাতা নিতে হবে 6টা, তার মধ্যে প্রত্যেকটা পাতায় সিঁদুরের ফোঁটা, এবং অশ্বত্থ পাতা নিতে হবে 6টা, তার মধ্যে প্রত্যেকটা পাতায় সিঁদুরের ফোঁটা দিয়ে নেবেন। এক জায়গায় রেখে দেবেন, সেগুলো রেখে দিয়ে একটা আম নিয়ে নেবেন, তার গায়ে কিন্তু, বা যে কোনো একটা ফল নিয়ে নেবেন, তার গায়ে কিন্তু আপনারা 3খানা সিঁদুরের ফোঁটা লাগাবেন। এবার 26টি বা 60টি দূর্বা নেবেন, নিয়ে লাল সুতো দিয়ে ভালো করে বেঁধে একসাথে কিন্তু পাখার উপরে রাখবেন। পাখার উপরে আমটাও রাখবেন, বটপাতা অশ্বত্থ পাতাটাও রাখবেন, আর দুব্ব ঘাসটাও কিন্তু রাখবেন। এবার একসাথে করে ওগুলোকে ধরে, পাখাটাও ধরে একটা বড় বাটি নিতে হবে জলের, সেই জলের বাটির মধ্যে চুবাতে হবে অল্প করে, পাখার সামনের দিকটা আস্তে আস্তে করে 3বার চুবিয়ে নিতে হবে। এবার কিন্তু আমাদের একদিকে ঘটের সামনে করে একটা বিড়ালের চিত্রপট এঁকে নিতে হবে, বা আমরা ষষ্ঠী ঠাকুরের বাহনের ফটো এঁকে নেব। আপনারা যে কোনো একটা ফটো খুলে ষষ্ঠী ঠাকুরের বাহনের কিন্তু আপনারা এটি চিত্রপটের টাইপের যে কোনো একটা ফটো আপনারা আলপনা মতো করে খড়িমাটি দিয়ে এঁকে নেবেন সামনে। এরপরে কিন্তু আমরা যে পাখাটা তৈরি করে নিয়েছিলাম সেই পাখাটা ধরবো, ধরে একসাথে করে আম, অশ্বত্থ পাতা, বটপাতা এবং যে দুব্ব ঘাস রেখেছিলাম সেটির মধ্যে কিন্তু যে জলটা উঠে এসেছে চুবানোর টাইমে, সে জলটা প্রথমে কিন্তু আমরা মায়ের গায়ে বা অশ্বত্থ গাছের বা বট গাছের যেটা আমরা রেখেছি সেটির গায়ে ছড়িয়ে নেবো, তারপর ঘটের গায়ে, মায়ের বাহনের গায়ে ছড়াবো, তারপর নিজের মাথায় 6বার ছড়াবো, তারপর বাড়িতে ভাগনা থাকলে ভাগনার গায়ে 6বার ছড়াবো। এছাড়া তারপরে কিন্তু নিজের সন্তানের গায়ে 6বার, নিজের জামাতার গায়ে 6বার, এইভাবে কিন্তু ছড়িয়ে নিতে হবে। এবার যে পাত্রে জল নিয়েছিলেন, যে পাত্রের জলে আপনারা পাখা ডুবিয়েছিলেন, সেই জলটি এবং পাখাটি, আম আর যে পত্রগুলো নিয়েছিলেন, দুর্ব ঘাস নিয়েছিলেন, সব কিন্তু একসাথে করে মায়ের ঘটের বাঁ দিকে রেখে দেবেন, আর আপনারা যেদিকে বসেছেন তার ডান দিকে রেখে দেবেন। এবার আমরা মায়ের জন্য কিন্তু 6 রকমের ফল নিয়ে নেব, যেটা এখন মানে গরমকালের ফল, যেগুলো আম, কাঁঠাল হোক কাঁঠাল, বা লিচু, জাম, এগুলো, লেবু যেগুলো পাওয়া যায়, শসা, এর মধ্যে 6টা করে দিয়ে দেবেন। 6টা করে একটা পাত্রের মধ্যে দেবেন, একটা পিতল বা কাঁসার গামলার ভিতরে, বা একটা ঝুড়ির ভিতরে, বা একটা প্লেটের মধ্যে দিয়ে এগুলো কিন্তু আপনার বাড়ির যে প্রথম সন্তান পুজো হওয়ার পর তার হাতে তুলে দেবেন। এবার ফলের পাত্রটা কিন্তু আপনারা ঘটের ডান দিকে এবং নিজের বাঁ দিকে ঠাকুরের সামনে রেখে দেবেন। এবার মায়ের সামনে, মাকে যেখানে স্থাপন করেছি জলচৌকি, তার সামনে জায়গা থাকলে একটা ছোট প্লেটে করে মায়ের জন্য 6টা মিষ্টি দেবেন, আর একটা গ্লাসে করে জল দেবেন, তার উপরে একটু ফুল ছড়িয়ে দেবেন। যে ফলটি রেখেছেন সে ফলের উপরেও একটু ফুল ছড়িয়ে দেবেন, আর কিন্তু যে পাখা রেখেছেন সে পাখার উপরেও রেখে দেবেন একটু, যেটা ষাটের বলে, জল বলে রাখা রয়েছে, ওর উপরে একটু ফুল ছড়িয়ে দেবেন। আর একটা হলুদ সুতো রেখে দিয়েছেন যেটা হাতে বাঁধতে হয়, তার উপরেও একটু ফুল ছড়িয়ে দেবেন, এবং মায়ের যে সরঞ্জাম রেখেছেন, সাজ সরঞ্জাম, তার উপরেও একটু ফুল ছড়িয়ে দেবেন। মায়ের সামনে যে সুতোগুলো ছিল, এবার কিন্তু আমরা যে মাকে যে বট গাছ হিসেবে স্থাপন করা হয়েছে তার মধ্যে হলুদ সুতোগুলো ঝুলিয়ে দিতে হবে। এবার আমরা ঘটের জন্য একটা লাল ফুল নেব, গণেশ ঠাকুরের উদ্দেশ্যে একটা লাল ফুল নিয়ে লাল চন্দন মাখিয়ে নেবো, নিয়ে আর বলবো ওং নমো গং গণপতেই নমো বলে কিন্তু ঘটের মধ্যে সেটি দিয়ে দেবো। এবার আমরা হাতের মধ্যে ফুল দুর্বা বেলপাতা নিয়ে নেবো, পঞ্চদেবতার উদ্দেশ্যে আর বলবো ওং নমো পঞ্চদেবতাভ্য নমো। এবার কিন্তু আমরা ঘটের মধ্যে সেটা নিবেদন করব। এবার মা ষষ্ঠীর ধ্যান মন্ত্রটি বলে নেব হাত জোর করে, ওং গৌরাভাং ষষ্ঠী নানালঙ্কার ভূষিতাম সর্বলক্ষণ সম্পন্নাং পিনোন্নোত ত্রয়োধরাম দিব্যবস্ত্র পরিধানাং বাম ক্রোড়ে
সুপত্রিকাম প্রসন্ন বদনাং ধায়ে জগদ্ধাত্রীং সুখপ্রদম। এবারে হাতের মধ্যে ফুল দুর্বা নিয়ে নেবো, নিয়ে মায়ের পুষ্পাঞ্জলি দিয়ে নেবো। ওং নমো মা ষষ্ঠী নমো বলে 3 বার নিয়ে মায়ের ঘটে নিবেদন করব। এবার হাত জোড়ো করে মায়ের প্রণাম মন্ত্র বলে নেবো মায়ের সামনে। জয় দেবী জগন্নাথ জগতানন্দ কারিণী প্রসিদ মম কল্যাণী নমস্তে ষষ্ঠী দেবীকে। এরপর পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে নেবো, কিন্তু উলুধ্বনি দেবো, শঙ্খ বাজাবো, ঝাঁঝ বাজাবো। আরতি শেষ হলে কিন্তু আমরা এবার মা ষষ্ঠীর ব্রতকথাটি পাঠ করে নেব। মা ষষ্ঠীর পুজোর দিন মা ষষ্ঠীর ব্রতকথা অবশ্যই শুনবেন এবং পড়বেন। মা ষষ্ঠীর ব্রতকথা কিন্তু বইও পাওয়া যায়, আপনারা ওটি কিনে নিয়ে পড়তে পারেন, বা পঞ্জিকাতেও রয়েছে, আপনারা যদি কোনো পঞ্জিকা থাকে বাড়িতে সেটিতেও দেখতে পারেন। আপনারা ব্রতকথা শোনার সময় বা পড়ার সময় কিন্তু হাতের মধ্যে দূর্বা নেবেন 3টি এবং ফুল নিয়ে নেবেন, নিয়ে কিন্তু শুনবেন। তো চলুন ব্রতকথাটি পাঠ করা যাক। এক ব্রাহ্মণের ঘরে তার 3 ছেলে ও তার 3 বউ থাকতেন, আর ছিল তাদের পোষা বেড়াল। তিনি বউয়ের মধ্যে ছোট বউ মাঝে মধ্যে খাবার জিনিস চুরি করে খেতেন, আর দোষ চাপাতেন তাদের পোষা বেড়ালটার উপরে। বেড়ালটা ছিল মা ষষ্ঠীর বাহন। সে মা ষষ্ঠীর কাছে ছোট বউয়ের নামে নালিশ করত। এরকমইভাবে একদিন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে ব্রাহ্মণী ব্রত পালনের জন্য পায়েস মিষ্টি রান্না করেছিলেন। তিনি স্নানে যাওয়ার আগে ছোট বউকে খাবারগুলো দেখতে বলে গেলেন। দেখো তো মা, বেড়ালটা যেন কিছুতেই মুখ না দেয়। তিনি স্নানে গেলে খাবারগুলো দেখে ছোট বউ লোভ সামলাতে পারল না। সব খাবার থেকে একটু একটু করে খেয়ে দেখলেন, আর দই নিয়ে বেড়ালটার মুখে লাগিয়ে দিলেন। এরপর স্নান করে এসে ব্রাহ্মণী খাবার এরকম অবস্থা দেখে ছোট বউকে জিজ্ঞেস করলেন, এরকম কে করেছে? ছোট বউ বললেন, কি জানি মা, আমার একটু চোখ লেগে গেছিল, মনে হয় বেড়ালটাই খেয়েছে। এই বলে তিনি বেড়ালটাকে নিয়ে এসে মাকে দেখালেন। এই দেখুন মা, মুখে খাবার লেগে আছে এখনও, বলে বেড়ালটাকে 2-4 ঘা দিয়ে ছেড়ে দিলেন। মনের দুঃখে কাঁদতে কাঁদতে বেড়ালটা বনে গিয়ে মা ষষ্ঠীকে সব কথা বলল। মা ষষ্ঠী বললেন, আমি সব জানি, তুই কাঁদিস না, আমি ওকে শীঘ্রই এর প্রতিদান দেব। কয়েক মাস পর ছোট বউ সন্তান সম্ভবা হলেন, তার একটি ছোট ফুটফুটে ছেলে জন্মালো। বাড়ির সকলে তো বিশাল খুশি। ব্রাহ্মণী গরিবদের বস্ত্র বিতরণ করলেন। একদিন রাতে ছেলেকে কোলে নিয়ে শুয়েছিল ছোট বউ। পরের দিন ঘুম ভেঙে দেখলেন ছেলে তার কাছে নেই। অনেক খুঁজেও কোথাও ছেলেকে পাওয়া গেল না। এইভাবে ছোট বউ 7-7টি সন্তানের জন্ম দিলেন, কিন্তু একইভাবে সকলেই যেন কোথায় নিখোঁজ হয়ে গেল। রাতে কোলে নিয়ে তিনি শুতেন, আর সকালে উঠেই কাউকে খুঁজে পেতেন না। পাড়ার লোকেরা সকালে বলা চালু করলো, এই নিশ্চয়ই রাক্ষসী, নিজের ছেলে মেয়েকে খেয়ে ফেলেছে, একে ঘরছড়া করা উচিত। এই কথা শুনে ছোট বউ নিজেই ঘর ছেড়ে বনে চলে গেলেন। বনে এসে মা ষষ্ঠীর নাম করে কাঁদতে থাকলেন। তার কান্না শুনে মা ষষ্ঠীর দয়া হলো। তিনি একজন বুড়ির ছদ্মবেশে এসে ছোট বউকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, কাঁদছিস কেন? ছোট বউ তার দুঃখের কথা জানালেন। তখন বুড়ি বললেন, নিজের দুঃখের কথা তো বললি, কিন্তু ছেলেপুলে হওয়ার আগে যে তুই খাবার চুরি করে তাদের বেড়ালের নামে দোষ দিতিস, সেটা তো বললি না। ছোট বউ তখন বুড়ির পায়ের উপর লুটিয়ে পড়লেন। তুমি কে মা, আমার এত কথা জানলে কি করে? মা ষষ্ঠী নিজেই পরিচয় দিলেন। তখন ছোট বউ তার হাত জোর করে পা জড়িয়ে ধরে, অমনি অনেক ভুল করেছি মা, আমায় ক্ষমা করে দাও, আপনি যা বলবেন তাই করব। তখন মা ষষ্ঠী তাকে বললেন, পথের ধারে একটা মরা বেড়াল পচে পড়ে আছে, তাই তুই 1 হাঁড়ি দই নিয়ে যা, ওর গায়ে ঢেলে চেটে আবার সেই দই হাঁড়িতে তুলতে পারলে তোর ছেলেমেয়েরা ফিরে আসবে। ছোট বউ তাই করল। তখন মা ষষ্ঠী তার ছেলে মেয়েদের ফিরিয়ে দিলেন এবং বললেন, এই দইয়ের ফোঁটা এদের কপালে দে, আর কখনো পুজোর জিনিস চুরি করে আমার বাহনের নামে দোষ দিবি না, আর ছেলে মেয়েকে কখনো দূর হ বলে মরে যাবি বলবি না। এই বলে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন। ছোট বউ ছেলে মেয়েদের নিয়ে ফিরে এলেন। ব্রাহ্মণী নাতনিদের পেয়ে খুব খুশি হলেন। সকলে মা ষষ্ঠীর পুজো করলেন। এরপর ছেলে মেয়েরা বড় হয়ে তাদের বিয়ে দিলেন। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে মেয়ে জামাইকে ডেকে জামাই ষষ্ঠীও করলেন। এইভাবে জামাই ষষ্ঠীর ব্রতের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। এই ছিল মা ষষ্ঠীর ব্রতকথা বা জামাই ষষ্ঠীর বা অরণ্য ষষ্ঠীর ব্রতকথা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। আর এই ভিডিওগুলো যে দেখলেন, এই ভিডিওটায় কিন্তু সব কিছু দেখে দেখে শেখা। এক একজনের জায়গায় বা অঞ্চলে এক এক ধরনের পুজো হতে পারে, তার জন্য আপনারা আপনাদের মতো করে করতে পারেন, কোনো অসুবিধা নেই তাতে। যদি কারো মনে হয় ভিডিও দেখে করবেন তো করতে পারেন। অবশ্যই অরণ্য ষষ্ঠী পালন করবেন যে যার নিজের ঘরে ঘরে। সবশেষে মায়ের কাছে
ক্ষমা চেয়ে নিতে হবে। পুজো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মা ক্ষমা করে দিও তোমার সন্তান হিসেবে। রাধে রাধে বন্ধুরা, জয় মা ষষ্ঠী, সবার মঙ্গল করো মা।